पूजा कर्म परिश्रामी ओम नमः शंकर सुत्ताय ओम जच्छत्वतुलयन्ति ततसुत्तस्य तथैवैति दुरामङ्गतिशेषा ज्योतिरेव शिव संकल्पमस्तु। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অমৃতেশ বাণী, শ্রীমতী গীতারানী বাণী, শ্রীমতী অনিন্দা বাণী বন্দ্যোপাধ্যায় আর 201 গোঘাট বিধানসভার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ জীব সেবায় উৎসর্গ করতে পারি, বৃক্ষরাজি সেবায় উৎসর্গ করতে পারি। ওম ওই আরাধনা করলাম, প্রার্থনা করলাম যাতে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের সমস্ত অশুভ শক্তি, বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার 10 কোটি মানুষের প্রাণভোমরা, উন্নয়নের কর্মযোগী ত্রিকালদর্শী মুখ্যমন্ত্রী, মানুষের সাথে মানুষের পাশে, সুতিকা গৃহ থেকে শ্মশান যাত্রা, কবরে দাফান অবধি যে বাংলার দিদি, ভারতবর্ষের দিদি, দেশের দিদি, সারা বিশ্বের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞের যে পদচারণা, সেই পদচারণায় মায়ের আশীর্বাদে, মা শ্মশানকালীর, জাগ্রত শ্মশানকালীর আশীর্বাদে, মা আদ্যাশক্তি মহামায়ের আশীর্বাদে আবার যেন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভারতবর্ষের শ্রেষ্ঠ চতুর্থবারের মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আবার নবান্নের 14 তলায় সম্মানে, স্বমহিমায় বিরাজমান হয়ে আবার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেনি সেটা। আর আমি যেন 201 নম্বর গোঘাটের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পতাকার রং নির্বিশেষে সমস্ত আপামর আবার বৃদ্ধবনিতা মানুষের জন্য তাদের সুখে দুঃখে বিপদ আপদে যেন থাকতে পারি, তাদের সার্বিক উন্নয়নের কর্মযোগ্যে থাকতে পারি এবং বিনা পয়সার চিকিৎসক হিসেবে 30 বছর ধরে যে তপস্যা করে চলেছি, সেই জীবনের শেষ দিন অবধি যাতে গোঘাটের মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা করতে পারি, মানুষের সেবা, জীবসেবা, বৃক্ষরাজির সেবা যেন করতে পারি। এবং আমি নেতা নই, মন্ত্রী নই, আমি বিধায়ক নই, আমি কর্মী হিসেবে যেন এখানে গণদেবতার আদালতের রায় আমি সসম্মানে উত্তীর্ণ হয়ে আমি যাতে এখানে গোঘাটের সমস্ত মানুষ, দল মত ধর্ম নির্বিশেষে সবার যেন সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি, উন্নয়নের কর্মযজ্ঞ করতে পারি দিদির নেতৃত্বে, দিদির একজন অনুগত বলিষ্ঠ সৈনিক হিসেবে। কারণ দিদি বলেছিলেন গোঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, দিদি বলেছিলেন তিনি উন্নয়নের কাজ করবেন। আমি প্রথম থেকে আমি জীবনের বেশ কয়েক বছর, 1 দশকের উপরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির চাল মাটির বাড়ি 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানার পাশে অফিস বাড়িতে আমি ওখানে সেবাশ্রম করতাম। ওখানে দিদির অফিসে যারা আসতো তাদের সঙ্গে আলাপচারিতা করতাম, তাদেরকে সাহায্য করতাম এবং দিদির আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমি বিনা পয়সার চিকিৎসক হিসেবে বাংলায় আত্মপ্রকাশ করেছি। রাজ্যের সমস্ত মানুষের বিনা পয়সায় চিকিৎসায় আমার একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, একমাত্র লক্ষ্য। আর এখানকার সার্বিক উন্নয়ন, যে উন্নয়ন গোঘাটের মানুষ দেখেনি, স্বাধীনোত্তর পশ্চিমবাংলায় ঐতিহাসিক উন্নয়ন, সমস্ত পর্যায়ে উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ নয়, সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু নয়, সমস্ত রকমের পরিষেবা, অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবা, ব্রিজ, রাস্তা পুনর্নির্মাণ, পরিমার্জন সংস্করণ পরিবর্ধন থেকে আরম্ভ করে এখানকার মানুষের জীবন যুদ্ধের চাওয়া পাওয়া এবং চড়াই উতরাই মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনের অনুভূতি দিয়ে, আবেগ দিয়ে, আমার হৃদয়ের উপলব্ধি দিয়ে আমি যেন তাদের সেবা করতে পারি, এই সেবাটাই আমার একমাত্র জীবন দর্শন। শেষ দিন অবধি কামারপুকুরে এই প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য জন্মভূমিতে আমি আসতে পেরে আমার জীবন ধন্য হয়েছে। এখানে আমার মনুষ্য জীবনকে উৎসর্গ করতে চাই। অন্যদিকে দানের সাগর, দয়ের সাগর, বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ঠাকুর শ্রীমতী ভগবতী দেবী প্রয়াত, তার যে বালিকা বিদ্যালয় তার নামে, তার পাশেই, তার ভিটে বাড়ির পাশেই আমি সেখানে থাকতে পেরে আমি ধন্য হয়েছি। আমি মানুষের সেবায় দিদির সৈনিক হিসেবে, দিদির সৈনিক, দিদির সৈনিক, দিদির সৈনিক, এটাই প্রথম কথা। শেষ কথা, দিদির ঐতিহাসিক জয়ের জন্য মঙ্গল কামনা করে এই পুজো দিলাম। আর গোঘাটের মানুষের
সুস্থ সবল দেহ, সুন্দর আনন্দময় জীবন, স্বর্ণালী ভবিষ্যৎ আর উন্নয়নের কর্মযজ্ঞের সর্বাত্মক উন্নয়ন, এটাই আমার একমাত্র কামনা প্রার্থনা। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।